মানে পরোটারও তো একটা জাত পাতা আছে, একেবারে লাভ পরোটা বানাইছে। মাইগুলা দেখা আমি লজ্জা পাবো নাকি খাবো কি করবো বুঝতে উঠতে পারতেছি না। জীবনে প্রথমবারের মতো আমার কেউ এরকম সামনে সাজাই আপ্যায়ন করতেছে। মা গো মা, দেখ 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 তোর বাপের অবস্থা দেখ, তোর বাবারে দেখ, আর কিছু শিখ, ভবিষ্যতে এরকম করতে হবে তো তোদেরকেও করতে হবে। মারে বানায় খাওয়াবি, বউরে বানায় খাওয়াবি, বুঝতে পারছিস? বাবারে দেখে কিছু শিখ। এই যে দেখেন আমার স্বামীর লাভ পরোটা, ওরে লাভ পরোটাটা আমি আলাদা করে রাখলাম, এটা আলাদা করে খাইতে হবে, এটা কাউরে দেওয়া যাবে না। তারপরে আমি এখন টেস্ট করতে বসে গেলাম। ওরে বাপুর রে, স্বামীর এগুলো দেখাতে এমনিতেই মুখের মধ্যে রস চলে আসছে। খাবো কখন, কি করবো কখন, মুখের মধ্যে দেওয়ার পরে তো কোন দিন এতে হারাই গেছি। এত স্বাদ কেমনে হয়, শুধুমাত্র আদা লেবু আর হইতেছে মরিচ গুঁড়া দিয়া যায় এত সুন্দর করে গ্রিল চিকেন বানানো যায়, এটা তো আমার জানাই ছিল না। এটার নাম কি দিব, কাবাব দিব, গ্রিল দিব নাকি কি দিব, মানে কিছুই বুঝতে পারতেছি না। ওরে বাইরে ভাই, খাইতে তো স্বাদ দিতেছে, আগে খাই। তো এইদিকে আমি চিন্তা করতেছিলাম এমন মোটা মোটা পরোটা খাইতে না জানি কেমন লাগবে। বাপুরে, বেড আর লবণের আন্তাজ এত সুন্দর কেমনে হয়েছে। আর সালাদটার কথা কি কইতাম, মাগ্য মা আপনার ভাইয়ে মনে হয়, আপনাদের ভাইয়ে মানে আপনাদের দাদাই মনে হয় আমার 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 ইয়েডারে, আমার চাকরিটারে নট করে দিবে। এখন থেকে গলস দিবে তো আমার কোনো বেল নাই, এখন থেকে এই বেডারে দিয়ে সকল কিছু রান্না করাবো। রে বাপুরে, এত জুসি হয়েছে, এত জুসি হয়েছে। এইরকম চিকেন আমি দোকানে কোনোদিন ঠিয়া দিয়ে কিনেও খাইতে পারবো না, এত জুসি হয়েছে। মাগ্য মা, বেডা তুমি এত কিছু কেমনে জানো, এত কিছু কেমনে পারো? তুমি খাইয়া দেখাও, খাইয়া কোনোদিন বুঝবাই না যেটা তোমার হাতের খানা। খাইয়া মনে হইতাছে যে না একেবারে আমার হাতের কাবাবা। কি টেস্টি, কি টেস্টি। তাই যে